নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল হবে সেটাই স্বাভাবিক, কিন্তু যারা স্বচ্ছ বা যোগ্য তাদের কেন বাতিল হলো? তাই এই সকল ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন, এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে মেধাযুক্তদের সাথে তারা কোথায় যাবে? এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো, যারা আইনের বিশেষজ্ঞ, যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না। তা যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে কাউন্সিলিংয়ে বা যে প্রক্রিয়া শুরু হবে এই এসএসসির, সেটাতে তারা সুযোগ পাবে না। যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো, এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে বিষয়টা আমি জিজ্ঞাসা করবো। কারণটাই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা, অপদর্থতাকে ঢাকার জন্য যারা মেধাযুক্ত, যারা যোগ্য তাদেরকেও নিয়ে ডুবলো এরা। বলে তোরই ডুবেছে, সবাইকে নিয়ে ডুবিয়েছে না, আমি একা কেন ডুববো, তুইও ডুব, এই ব্যবস্থা হয়েছে। যারা আজকে যোগ্যতার ভিত্তিতে, যারা মেধাযুক্ত, যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি করছিল, আজকে তাদের দায়টা কে নেবে? তারা সামাজিকভাবে আজকে অপদস্থ হচ্ছে, সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, তাদেরকেও সমাজ খারাপ নজরে দেখছে। এরা হয়তো অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে। এই রাজ্য সরকার এই দায় ঝেড়ে ফেলতে পারে না, এই দায় রাজ্য সরকারকে নিতে হবে। এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো, কাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। শিক্ষা দপ্তর আপাতমস্ত একটা দুর্নীতি হয়ে গেছে, তাদের হাত থেকে বাংলাকে, এই জেলাগুলোকে যদি পরিত্রাণ দিতে চান, 2026 আসছে, এদের বিরুদ্ধে ভোট করুন। আর এদেরকে যারা শেল্টার দিয়ে রেখেছে বিজেপি, এদেরকেও পরাজিত করুন। এই বিজেপি তৃণমূল মিলে অন্যায়গুলো সংগঠিত করছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।